দীর্ঘদিন ধরে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে যশোর সদরের রাজারহাট বাজারের মাংস ব্যবসায়ী আহমেদের বিরুদ্ধে। জানা যায়, সম্প্রতি একটি পিকনিকের জন্য তার দোকান থেকে 5 কেজি মাংস কেনেন ক্রেতারা। পরবর্তীতে সেই মাংস রান্না করা হলে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে, যার ফলে আমন্ত্রিত অতিথিরা খাবার না খেয়ে ফিরে যেতে বাধ্য হন এবং ক্ষুব্ধ ক্রেতারা দোকানের সামনেই সেই পচা মাংস ফেলে প্রতিবাদ জানান। গোশ নিয়ে দিয়েছিল 5 কেজি। এই গোশ পচা গোশ ফ্রিজে রেখে এরা বিক্রি করে, সেই পচা গোশ দিয়েছে, দিলে এরা রান্না করেছে, গোশ খাতে পারেনি। অনেক মেহমান দাওয়াত করছিল, কেউ না খেতে পারে, সবাই চলে গেছে। এখান থেকে গোশ নিয়ে গেছে 5 কেজি। এই দেশে গোশ খাতে পারেনি, গোশ নষ্ট। 5 কেজি গোশ নিয়ে গেছে। এখন ওই গোশটা মনে করেন রান্না করতে তখন গন্ধ বেরোচ্ছে, গোশটা গালে দিচ্ছে, গালে দিলে বমি এসেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যবসায়ী দোকান ও মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়। পরবর্তীতে রাজারহাট বণিক সমিতির ব্যবসায়ীদের উপস্থিতিতে কসাই আহমেদের ভাগ্নে গোল্ডেন ভুক্তভোগীদের আর্থিক ক্ষতির খেসারত প্রদান করে বিষয়টি সমঝোতা করেন। রামনগর ইউনিয়ন যুব দলের সভাপতি রাজীব ভাইরে জানালাম, তিনি এসে আমাদের একটা সমাধান দিয়েছে, অল্প কিছু টাকা আমাদের খেসারত দিয়েছে। একজনের এমন অনৈতিক অপকর্মে পুরো বাজারের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাজার কমিটি ভবিষ্যতে এই ধরনের অস্বাস্থ্যকর মাংস বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। বাজার থেকে আহমদ কসাই চাচার কাছ থেকে 5 কেজি মাংস ক্রয় করে। সে মাংস ক্রয় করে ওরা যখন রান্নাবান্না করে তখন দেখে যে মাংসটা পচা। সে অভিযোগটা আমাদের কাছে দিলে আমরা তাৎক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করি। আহমদ চাচার ফোন বন্ধ, ওনারই ভাগ্নে গোল্ডেন। তো তাৎক্ষণিক একটা সমাধান কম বেশি করে তাদের খুশি করা হয়েছে, তারাও তাতে সন্তুষ্ট। আমরা চেষ্টা করব বাজার কমিটির পক্ষ থেকে এরকম কোনো ঘটনা এবং এরকম যেন কোনো পচা মাংস বিক্রি না হয়।